রেকর্ড ভাইয়া সব করতে পারতেছি, বাট সমস্যা হচ্ছে ফুল স্ক্রিন আসতেছে না, ধরেন একটু কেটে যাইতেছে। ওইটা হচ্ছে প্রবলেম এখন। এটা এটা কেটে যাচ্ছে মানে 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 ফুল স্ক্রিনটা আসতেছে না, লাইক ধরেন উপরের মানে কি বলবো, ওয়ান মানে থ্রি থার্ড ফোর্থ এরকম আসতেছে, মানে ডান সাইডের টাকা জানি কাটে যাইতেছে। তো ওইটাই দেখতেছি ফুল স্ক্রিন করা যায় কিনা। ফুল স্ক্রিন তো করে কথা। তো যাই হোক, আচ্ছা আমরা শুরু করি দেখি। অবভিয়াসলি করতেছি ভাইয়া। মাসিকুন তোমাদের কাছে কি রেকর্ডার নাই? আয়ুষ? আমি ফোনে জয়েন করছি তো এই মুহূর্তে ল্যাপটপ কাছে নেই। আচ্ছা ভাই আচ্ছা আমি আচ্ছা ফোনে রেকর্ড করার চেষ্টা করতেছি, ফোনে স্ক্রিন রেকর্ড করতেছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। যদি তোমরা মানে রেকর্ড করতে থাকো, হিমেলও রেকর্ড করো, ও ইসমামতো রেকর্ড করতেছে। যদি প্রবলেম হয় সবগুলো একসাথে কম্পেয়ার করে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা তবে শুরু করি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখা জি যাচ্ছে। ভাই যাচ্ছে। তোমরা একটু রেসপন্ড করো, নাহলে আমি বুঝবো না যে আসলে আমি কোন জায়গায় আছি আর তোমরা কোন জায়গায় আছো। বুঝছো? কারণ ইন্টারনেটের অবস্থা তো বাংলাদেশে ভালো না এখন। উম, হুম, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে রাইট? আচ্ছা, আমার তো আগের আগের ইয়াটা সরাই ফেলে দাঁড়াও। এটা হচ্ছে কি আগের ইনস্টলেশনটা আছে, বুঝছো? এটা আমরা সরাই ফেলতেছি, ডিলিট করে ফেলবো। ঠিক আছে, নতুন করে ইনস্টল করবো। Sorry. এটা হচ্ছে গিয়ে কপিটা হচ্ছে ওই যে মানে আর একটা হচ্ছে গিয়ে ক্লোন করে রাখছিলাম সুইফট, মানে উবুন্টু 22.04, ঠিক আছে? আমরা ইনস্টল করতেছি 22.04 এর মধ্যে। তো ওইটা আর কি মানে আমার মানে আগের যেটা করা মানে ইনস্টলেশনটা মানে কোর ইনস্টলেশনটা আর কি, ওইটা আর কি কপি করতেছি এখানে। তো চলো নতুন একদম ফার্স্ট থেকে শুরু করতেছি প্রসিডিউর। আর হচ্ছে গিয়ে তোমার এগুলো হচ্ছে কমান্ড, এগুলো হচ্ছে গিয়ে এই যে এখানে একটা জিনিস দেখো, দাঁড়াও, সরি কপি হয়ে গেছে। আচ্ছা, কারো যদি মনে হয় যে না এই জিনিসপত্র খুব ফাস্ট যাচ্ছে, আমাকে একটু বইলো, ঠিক আছে? এখনো কিন্তু আমরা ইনস্টল শুরু করি নাই, মানে আমরা জাস্ট হচ্ছে কি ওই সবকিছুকে ইয়া করতেছি আর কি, ফার্স্ট থেকে সেট করতেছি। এটা তো বুঝতেছি কি করতেছি, রাইট? যে তোমার যেটা ইনস্টলেশন ছিল উবুন্টুর, ওইটাকে আমরা আনতেছি। মনে করো কিন্তু নতুন করে উবুন্টু ইনস্টল দিলাম, উবুন্টু 22.04 যেটা, ঠিক আছে? তো দিলাম, ঠিক আছে, এটা থাকুক। তার নাম দিলাম সুইফট। আচ্ছা, দেখো উবুন্টু ইনস্টল হয়েছে, ঠিক আছে? এই যে দেখো উবুন্টু 22.04 এ চলতেছে। ওকে, কমান্ড গুলো না বুঝলে একটু বইলো। আহ, আমরা এটা হচ্ছে গিয়ে শাটডাউন করবো, এগুলোকে আমরা করে রাখবো। 3 নম্বরে হচ্ছে গিয়ে আমরা ভার্ট ম্যানেজারটাকে রাখবো। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে দেখো সুইফট হচ্ছে কি যেটা মাত্র ইনস্টল করলাম, একদম নতুন যেই উবুন্টু ইনস্টলেশনটা এটা, ঠিক আছে? তো এটাকে এখন আমরা স্টার্ট করবো।
এটা আসতেছে, লগইন হচ্ছে। আচ্ছা, এটা আসলো। দেখো আমরা হচ্ছে গিয়ে এখন ওই যে কেভিএম এর যে উবুন্টুটা ওটাতে ঢুকে গেছে, ঠিক আছে, আমাদের টার্মিনাল থেকে। তো যাতে আমাদের কপি পেস্ট করতে যেতে সুবিধা হয়, বুঝছো? আচ্ছা, এরপরে আমরা সবার ফার্স্টে যেটা করবো এটা হচ্ছে গিয়ে সবগুলোকে আপডেট দিব। ফার্স্টে রুটে চলে যাবো আমরা। রুট যা করবো আমরা সব রুট থেকে করবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা সবকিছু একবার আপডেট করে নিচ্ছি, যে সবগুলা প্যাকেজ ক্রিয়েট এবং আপডেট করে নিচ্ছি আর কি। আচ্ছা, ও বলতেছে টার্মিনালের ফন্ট বড় করতে। টার্মিনালের ফন্ট কি ঠিক আছে এখন? তো ভাই একটু বড় করলে বেটার হয়, বাট প্রবলেম না, দেখা যাচ্ছে। মানে আচ্ছা, এখন দেখা যাচ্ছে না অন্যরা তো এই যে ফোনে। এখন? হ্যাঁ, হ্যাঁ, এতটুকুর মধ্যে দেখা যাওয়া উচিত। এখন ঠিক আছে? মানে এখন কি বেশি ঝাপসা? যারা যারা ফোনে জয়েন করছে একটু বলো যে এটা না কি ভাই, ঠিক ঠিক আছে? আছে ভাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ওই ডিপেন্ডেন্সি গুলো, মানে যতগুলা প্যাকেজ আছে যেগুলো আপগ্রেড দরকার ওগুলো ওগুলো আপগ্রেড করে নিচ্ছে, নাহলে সমস্যা হতে পারে। টাইম লাগতেছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা কাজ হবে এটা হচ্ছে আমাদেরকে একবার এটা শাট ডাউন করে আবার ইয়া করা, মানে রিবুট করা আর কি, বুঝছো? কারণ কিছু প্রসেস আছে যেগুলো হচ্ছে গিয়ে তোমার মানে কাজ নাও করতে পারে আর কি। তো শাট ডাউন করলাম, শাট ডাউন হচ্ছে না কেন? আচ্ছা, এটা শাট ডাউন হয়ে গেছে। শাট ডাউন সুডো ভার্সেস স্টার্ট পেজ আবার আছে। এরপরে সুডো ভার্সেস কনসোল, শিফটের যে কনসোলটা ওটাতে ঢুকতেছে আমরা আবার। ওকে, আচ্ছা, এই যে আবার ঢুকে গেলাম আমরা। এখানে একটা জিনিস করি, দাঁড়াও, যে STTY
34 135 34 135 কাজ করতেছে। আচ্ছা, এখন যেটা আমরা করব এটা হচ্ছে যে তোমার ফার্স্ট যেই কমান্ড ওইটা লিখবো আর কি, যে এই যে এই সবগুলা ডিপেন্ডেন্সি ইনস্টল করব। ওকে, এই ডিপেন্ডেন্সি গুলো এই কমান্ডের ফাইলটা আমি দিয়ে দিব তোমাদেরকে। এটা হচ্ছে গিয়ে ফার্স্টে এই ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করলাম। ইনস্টল হচ্ছে। যা টাইম লাগবে বুঝছো, এই জায়গাগুলোতে একটু টাইম লাগবে আর কি, একটু টাইম বেশি লাগবে, বাট ওটার প্রসেস গুলো খুব ফাস্ট হয়ে যাবে আর কি। এই ইনস্টলেশন গুলোতে একটু টাইম লাগে এই স্কিলের কারণে। আচ্ছা, সবাই কি মানে বুঝতেছি? মাত্র হচ্ছে গিয়ে আমরা শুরু করলাম সুইফট ইনস্টল করা, মানে ইনস্টলেশনটা এখান থেকে শুরু আর কি। ফার্স্টে এই প্যাকেজ গুলা, এই যে এই প্যাকেজ গুলো সবগুলো ইনস্টল করতেছি আমরা এখন, বুঝছো? এরপর আমরা এই প্যাকেজ সবগুলো ইনস্টল দিব। হ্যাঁ, তবে একটু কিছু কেউ একজন হ্যাঁ বা না কিছু একটা বলি, নাহলে আমি কিন্তু জি বুঝতেছি ভাইয়া, না যে বুঝতেছি বুঝতেছি। আমাদের মাত্র কিন্তু শুরু হইলো যে ইনস্টলেশনটা। আচ্ছা, এরপর হচ্ছে কি এগুলো সবগুলো ইনস্টল হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে পরের গুলো ইনস্টল করবো আমরা। তো এটা নিলাম, পেস্ট। হ্যাঁ, এটাও হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা করবো কি, এরপরে আমরা এই যে একটা ইয়া বানাবো। ঠিক আছে, ওই যে সুইফটের একটা ডিরেক্টরি বানাবো, ওইটা বানাইলাম। এটা তো বুঝছো যে এটসি তে সুইফটের একটা ডিরেক্টরি বানাইছে রিকার্সিভ দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে জিনিসপত্রগুলো হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ, এরপর হচ্ছে কি আমরা যেটা করবো এটা হচ্ছে কি আমরা যে সিডি দিব, অপটে যাবো, অপ ডিরেক্টরিতে যাবো, তারপর হচ্ছে কি এই যে এগুলো মারবো, এই যে নিচের হচ্ছে কি এই কমান্ড গুলা, এই যে গিট ক্লোন সুইফট লাইনটাকে আমরা কপি করবো ফার্স্টে। ওকে, তো এই যে গিট ক্লোন অপ্টের ভিতরে এটাও করলাম, এই যে দেখো অপ্টের ভিতরে এটা হচ্ছে কি আমরা এই ক্লোনিংটা করলাম। তারপর আমরা করবো কি এটার ভিতরে যাব, সুইফট ক্লায়েন্ট, সুইফট ক্লায়েন্টের ভিতরে যাব। তারপর আমরা করবো কি পিপ প্রি ইনস্টল আর রিকোয়ারমেন্টস যেগুলো আছে এই প্রোগ্রামটা ইনস্টল করার আগে আগে কিছু রিকোয়ারমেন্টস আছে, আমরা ফার্স্টে চেক করতেছি ওই রিকোয়ারমেন্টস গুলো সবগুলো কি ফুলফিল নাকি। না থাকলে ওই রিকোয়ারমেন্টস লিস্ট থেকে ওটা ইনস্টল করে ফেলবে অটোমেটিক, এটা বলতেছি। তো এটা কেউ যদি মেশিন লার্নিং ডিপ লার্নিং করো এটা সবচেয়ে বেশি ইউজ করবে মনে হয়। আচ্ছা, তো এটা হইলো, সবগুলো আছে এখানে। এরপর পাইথন 3 setup.py ইনস্টল, জাস্ট ইনস্টল শেষ, ইনস্টল হয়ে গেছে। এরপর আবার সিডি করবো ডট ডট মানে স্ল্যাশ ওপিটিতে আবার আসবো, আসার পরে সেকেন্ড যে এটা 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 আবার নিব, ক্লোন করলাম। একটু টাইম লাগবে ক্লোন করতে, অনেক বড় ডিরেক্টরি। গুলো
ফোন করার আগে কি করছিলেন ওইটা একটু বলবেন, লাইক নেট স্টেবল ছিল তো? হ্যাঁ বলো, আবার বলো, কি কথা বোঝা যায় নাই তোমার। হ্যালো। ক্লোন করার আগে মানে কি করছেন ওইটা একটু যদি বলতেন, নেট বলছিল তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লোন করার আগে আমরা যেটা করছি, ফার্স্ট অফ অল হচ্ছে কি, আমরা এইগুলো ইনস্টল করছি, এটা ইনস্টল দিছি, এই সবগুলো ইনস্টল করছি, মানে এই দুইটা কমান্ড এক্সিকিউট করছে, ঠিক আছে। এইসব ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের সুইফট ইনস্টল আছে এখানে, এবং আমাদের হচ্ছে গিয়ে পাইথন সুইফট ক্লায়েন্ট যেটা, ওটাও ইনস্টল আছে, দুইটা ইনস্টল হয়ে গেছে। দেন আমরা এটা তো আমরা করে ফেলছি, সি সুইফটে একটা ডিরেক্টরি ক্রিয়েট করা, এটা করছি। দেন হচ্ছে কি আমরা এই যে এখানে এই যে ওপিটি সুইফট এটসি তে যাব, এই যে এটাতে যাব, এই যে ওপিটি সুইফটে আসি, জাস্ট এটসি তে যাব। এরপর এখানে কিছু ফাইল আছে, এখানে এগুলো এই ফাইলগুলোকে, এগুলো স্যাম্পল ফাইল, ঠিক আছে, ওরা স্যাম্পল দিয়েছে যে এরকম টাইপের হইতে পারে, এক একটা সার্ভার ফাইল, কন ফাইলগুলো এরকম হইতে পারে। তো এগুলা, এই স্যাম্পল ফাইলগুলোকে আমার হচ্ছে এখন ওই যে সুইফটের ভিতরে রাখা লাগবে, এই যে মাত্র যেটা ক্রিয়েট করলাম এটসি সুইফট, এর ভিতরে রাখা লাগবে। এরপর আমরা এগুলোকে নিব, জাস্ট এই কমান্ডটা কপি করলে হয়ে যাবে। নিব, কমান্ডটা এখানে পেস্ট করব, বেশ চলে গেছে সব, ঠিক আছে। এখন আমরা যদি ভাইয়া স্ক্রিনটা, স্ট্রিমটা মনে হয় হচ্ছে না। জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না। ভাইয়া আমি হইতেছে ওই যে গিট ক্লোনের আগে থেকে মিস করছিলাম, লাইক ওই যে ফার্স্টে যে প্যাকেজগুলো, দুইটা প্যাকেজ ডাউনলোড ইনস্টল করলেন, তারপর থেকে আর দেখিনি। আচ্ছা এই যে এখান থেকে ভাই এই এখন এই দুইটা স্ক্রিন করছি, শেয়ার হয় শেয়ার হচ্ছে না এখন। না। না আমি তো না দেখতেছি ভাই এখন স্ক্রিন শেয়ার। হচ্ছে। আচ্ছা ফোন নাম্বার আমি দেখতেছি না তো। আচ্ছা, একজন কিন্তু বলেন, আই ঠিক গেস আছে, কি কলটা হচ্ছে। কেটে দিয়ে আবার ঢুকো দিলাম। হ্যাঁ হ্যাঁ দেখতেছি, এখন দেখতেছি। মাসুকুন আমাকে একটু আপডেট করতে থাকেন যে কি হচ্ছে আসলে, আমি তো বুঝতেছি না আসলে আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে। হ্যাঁ ভাই শিওর ভাই। আচ্ছা আচ্ছা, এরপরে আমি আবার বলতেছি, সমস্যা নাই। আচ্ছা, এই যে এই দুইটা কমান্ড আছে না, এই দুইটা কমান্ড দিয়ে আমরা ডিপেন্ডেন্সি গুলোকে ফার্স্ট ইনস্টল করছি, ওকে।
দেন আমরা করলাম কি যে এই কমান্ড আছে না, সিডি ওপিটি তে গেলাম, এই ক্লোন করলাম পাইথন সুইফট ক্লায়েন্ট, বুঝছেন? হ্যালো, আমি আবার দেখাই। জি ভাইয়া। সিডি ওপিটি তে গেলাম, ঠিক আছে? ওপিটি তে যাওয়ার পরে আমি হচ্ছে কি যে এটাকে এই জিনিসটা ক্লোন করব। এই যে এটা, এই যে পাইথন সুইফট ক্লায়েন্ট ক্লোন করব, যে ক্লোন করলাম। এটা অলরেডি আছে জন্য ও বলতেছে যেটা হবে না। তারপরে এই পাইথন সুইফট ক্লায়েন্টের ভিতর যাব, যাওয়ার পরে এই যে এই জিনিসগুলো করব আর কি, যে জিনিসগুলো করব। pip3 ইনস্টল আর রিকোয়ারমেন্টস 3 এটা দিব। তো যেটা মাত্র নামাইছে, যেটা মাত্র ক্লোন করছে না, এটার ভিতরে যাব, যাওয়ার পরে ওই যে pip3 ইনস্টল আর রিকোয়ারমেন্টস এটা দিব, বুঝছেন? যেটা করে তারপরে তারপরে কি করব, পাইথন 3 setup.py ইনস্টল, এটা লেখা ইনস্টল দিব, বুঝছেন? এটাই করছি। দেন আবার ব্যাক করব, ব্যাক করে পরের যে জিনিসটা আছে এটা ক্লোন করব, এই যে এই সুইফট যে ইয়াটা, এটা এই গিটহাবের এই রিপোর্ট এই রিপোজিটরিটা ক্লোন করব, বুঝছেন? ক্লোন করার পরে ওই সেম প্রসিডিউর যেটা আর কি, এই যে রিকোয়ারমেন্ট গুলো ইনস্টল করব আর হচ্ছে গিয়ে পাইথন 3 সেটআপ ইনস্টল দিব, শেষ। এটা কি বোঝা গেছে এখন? জি ভাইয়া। জি ভাইয়া। যেটা আচ্ছা, এরপরে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম, mkdir p etc swift, ঠিক আছে? তো এটা এখানে করতে পারবেন, করছি, ঠিক আছে? করার পরে করব কি, এই যে ওপিটি সুইফট এর ভিতরে, এই যে ওপিটি সিডি সুইফট এটসি, এটার ভিতরে কিছু স্যাম্পল ফাইল আছে, যে স্যাম্পল ফাইল আছে, ঠিক আছে? এগুলাকে আমার মাত্র যে ডিরেক্টরিটা ক্রিয়েট করলাম না এটসি সুইফট, এটার ভিতরে রাখা লাগবে এগুলাকে। তো এটার জন্য করবো কি, যে নিচের যে কমান্ড গুলো আছে, এই যে স্যাম্পল ফাইলগুলোকে কপি করে ফেলবো জাস্ট এই কমান্ড দিয়ে, এবং রাখতেছি কোথায়, এটসি সুইফটের ভিতরে, বুঝছেন? তো এটাই করলাম, এই যে দেখেন এটা করলাম, এই যে করে ফেলছি, শেষ। এখন আমরা যদি এটসি সুইফটের ভিতর যাই, তাইলে আমরা হচ্ছে কি কন ফাইল গুলো দেখতে পারবো, দেখছেন? এই যে এখানে কন ফাইল গুলো দেখছেন, এই যে প্রক্সি, অবজেক্ট, ইন্টারনাল, তারপরে যে কন্টেইনার সার্ভার কনফ, এগুলা এখানে ছিল স্যাম্পল ফাইল, বাট এখন হয়ে গেছে কি ডাইরেক্ট কন ফাইল হয়ে গেছে। এটুকু কি বোঝা গেছে? কন ফাইল গুলো কপি করছে। জি হ্যাঁ, ভাইয়া। আচ্ছা। দেন হচ্ছে কি আমাদেরকে বলছে যে এই যে যেটা করবো আর কি, এরপর আমরা এখানে যদি যাই, ভার্চুয়াল ডিস্ক গুলোকে মাউন্ট করতে বলতেছে। তখন ভার্চুয়াল ডিস্ক তো আমি এখনো বানাইনি আসলে। আচ্ছা, ভার্চুয়াল ডিস্ক বানানো লাগবে। তো আমাদের এটা চলতেছে, এটাকে ওপেন করব। ওকে, ভার্চুয়াল ডিস্ক কিভাবে কানেক্ট করে এটা জানেন? এই যে অ্যাড হার্ডওয়্যার দিব, তারপরে যে স্টোরেজ, আমি আমার জন্য এখানে আমার এত স্পেস নাই, আমি মাত্র 200 এমবির মতো দিব, ঠিক আছে? 0.2 দেখলাম এই জন্য। ওকে, তো একটা হার্ড ডিস্ক কানেক্ট করলাম, তারপরে দুইটা হার্ড ডিস্ক কানেক্ট করলাম, তারপরে তিনটা হার্ড ডিস্ক কানেক্ট করলাম। তিনটাই করা লাগবে, কারণ এখানে বলছে তিনটা করতে। আচ্ছা, তিনটা হার্ড ডিস্ক কানেক্ট করা শেষ। ওকে, এখন আমরা যদি যাই, এলএসবিএল কে যদি দেই, কমান্ডটা কি, এলএসবিএল কে লিস্ট ব্লক স্টোরেজ কোনটা কোনটা কানেক্ট করছে এটা দেখাবে। এটা এলএসবিএল কে দিলে দেখেন, ভিডিবি কানেক্ট করা আছে, ভিডিসি কানেক্ট করা আছে, ভিডিডি কানেক্ট করা আছে, এবং প্রত্যেকটার সাইজ কত, 204 আমি 0.2 দিছি না, এই জন্য, বুঝছেন? অল্প কিছু এমবিতেই হবে, 6 জিবি লাগবে না আসলে। আচ্ছা, এরপরে এটা দিলাম। এখন এগুলাকে ফরম্যাট করা লাগবে এবং এগুলাকে মাউন্ট করা লাগবে। তো ফার্স্টে ফরম্যাট করা লাগবে। ফরম্যাট করব কি ফাইলে, এক্সএফএস ফাইল সিস্টেমে, এক্স ফাইল সিস্টেমে আমরা ফরম্যাট করবো। তো এটার জন্য এই যে এই দেখেন, এই যে কমান্ড গুলো আছে না, এগুলো নিব। খেয়াল করেন এটা কিন্তু ভিডিবি, কারণ দেখেন এখানে কি ছিল, ভিডিবি। এটা ভিডিসি, কারণ এখানে ভিডিসি ছিল। এটা ভিডিডি, এটা ভিডিডি ছিল। তো এটাকে আমরা জাস্ট খালি নিছি, এই যে পুরোটা জিনিসটাকে আমরা নিছি, পেস্ট, শেষ, হয়ে গেছে। ফরম্যাট করে ফেলছে, বুঝছেন? এই দেখেন ডান, ডিসকার্ডিং ব্লকস ডান, এই যে ফরম্যাট করে ফেলছে ও। ফরম্যাট করা শেষ। এখন আমরা করব কি, কিছু ডিরেক্টরি ক্রিয়েট করা লাগবে আমাদেরকে। এসআরভি তে কিছু ডিরেক্টরি ক্রিয়েট করা লাগবে, D1 D2 D3 নামের। প্রত্যেকটা এই যে প্রত্যেকটা ড্রাইভকে, যেগুলো আমরা মাত্র ফরম্যাটিং করলাম, এগুলাকে আমাদেরকে মাউন্ট করার জন্য কিছু মাউন্ট পয়েন্ট বানানো লাগবে। ওই পয়েন্টগুলো হচ্ছে বানাচ্ছে আর কি। ওই পয়েন্টগুলো আসলে এক একটা ফোল্ডার, ডিরেক্টরি। তো ওই ডিরেক্টরি গুলো বানাইলাম এই যে এসআরভি নোড /D1 দিয়ে। তো এটাকে আমরা কপি করবো এখান থেকে, জাস্ট পেস্ট করব, শেষ। এসআরভির ভিতরে নোড D1 ক্রিয়েট করা হয়েছে, D2 ক্রিয়েট করা হয়েছে, D3 ক্রিয়েট করা হয়ে গেছে, শেষ। এটুকু ক্লিয়ার? হ্যালো? ইয়েস ভাইয়া।
আচ্ছা, দেন আমরা করব কি, এগুলাকে মাউন্ট করব। এই যে মাত্র যে এই যে আমরা যেখানে কানেক্ট করছি আমাদের যে ইয়াগুলো স্টোরেজ গুলা ফরম্যাট করা হয়েছে, বাট এগুলার তো কোনো অ্যাক্সেস পয়েন্ট নাই, মানে এগুলোকে যে অ্যাক্সেস করবো, অ্যাক্সেস করার জন্য তো আমার কিছু পয়েন্ট লাগবে, রাইট? তো মাউন্ট পয়েন্ট ক্রিয়েট করা হয়েছে, এগুলোকে ফরম্যাট করা হয়েছে, বাট এগুলোর মধ্যে কোনো কোনো কানেকশন নাই। এই কানেকশনটাই হচ্ছে গিয়ে মাউন্ট। তো এই মাউন্ট করা লাগবে এখন এগুলোকে। তো মাউন্ট করব, মাউন্ট করার জন্য কি করব আমরা, এই যে এই কমান্ডটা নিব, কপি করব, পেস্ট, শেষ, মাউন্ট হয়ে গেছে। এখন আমরা যদি এলএসবিএল কে যদি আবার দেই, দেখেন আসতেছে বিডিবি এত এমবি এবং কানেক্টেড আছে কোথায়, এটা এসআরভি নোড ডি1 এর ভিতরে। আমি এর গেলে আমি এই ব্লক স্টোরেজটাকে পাবো, এসআরভি নোড ডি2 তে গেলে আমি এটাকে পাবো, এসআরভি নোড ডি3 তে গেলে এটাকে আমি পাবো, বুঝছেন? এইসব জায়গায় গেলে আমি এখন এগুলোকে অ্যাক্সেস করতে পারবো, এতক্ষণ অ্যাক্সেস করতে পারতেছিলাম না, এখন আমি অ্যাক্সেস করতে পারবো। থ্রু কোনটা, থ্রু এই ডিরেক্টরির মাধ্যমে, থ্রু এই ডিরেক্টরির মাধ্যমে, থ্রু এই ডিরেক্টরির মাধ্যমে। তো এটা হচ্ছে মাউন্টের কাহিনী, বুঝছেন? আচ্ছা, এটা মাউন্ট করে ফেলছি আমরা। এরপর আমাদের পরের কাজ কি, আমাদেরকে একটা নতুন একটা ইউজার ক্রিয়েট করা লাগবে সুইফট নামের, এবং এটাকে ওনারশিপ দেওয়া লাগবে, এই এসআরভি নোডের ওনারশিপ দেওয়া লাগবে। তো এটাই করব আমরা, এই দুটো লাইন কপি করব, পেস্ট করব, শেষ হয়ে গেছে। ক্লিয়ার এটুকু পর্যন্ত? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, এটুকু পর্যন্ত ক্লিয়ার। তারপর আমরা করব কি, অ্যাকাউন্ট বিল করব। তো এরপরে cd/etc সুইফটে যাব, এখানে গেলাম, এই যে cd/etc সুইফটে গেলাম, ওইখানে যে আমরা হচ্ছে কি এই যে এই কমান্ডগুলো নিব, অ্যাকাউন্ট বিল্ডার ক্রিয়েট 331, কন্টেইনার বিল্ডার ক্রিয়েট 331, এগুলো তো বুঝতেছেন যে পার্ট পাওয়ার থাকে, কি জানি পাওয়ার পাওয়ার নাকি ছিল না এগুলা, এই যে রেপ্লিকেশন কাউন্ট কয়টা ইয়া করব, মানে রেপ্লিকা করবো, এগুলো জিনিসপত্র আর কি হিসাব দেওয়া। তো এগুলা মনে নাই এগুলো আসলে কি, বাট হচ্ছে এখানে আচ্ছা ইডিএটসি সুইফটেই তো ছিলাম। আচ্ছা হ্যাঁ, এখানে যে এইগুলো স্পেস করব, রিং বিল করব, তো দিলাম, রিং বিল্ড হয়ে গেছে। ওকে, কপি পেস্ট, শেষ। আচ্ছা, দেন হচ্ছে কি আমাদের কি করা লাগবে, অ্যাকাউন্ট বিল্ডারের ভিতরে অ্যাড করা লাগবে যে জোন গুলা, তারপর হচ্ছে কি যে আপনি যে আমাদের ডি1 ডি2 ক্রিয়েট করলেন, এগুলাকে প্রত্যেকটাকে চিনাই দিতে হবে যে আচ্ছা ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট বিল্ডারটা থাকবে, এখানে একটা কন্টেইনার বিল্ডার থাকবে, এখানে একটা অবজেক্ট বিল্ডার থাকবে, প্রত্যেকটা জিনিসকে এভাবে দেখাই দিতে হবে ওকে, মানে সুইফটকে। তো এটার জন্য আমরা হচ্ছে কি এই কমান্ডটা দিব। এখানে একটা জিনিস খেয়াল করেন, খেয়াল করেন, এটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে কি আমাদেরকে আমাকে 2 দিন মানে ঘুরাইছে। এই 503 সার্ভার সার্ভিস এরর পাইতেছিলাম কেন, কারণ হচ্ছে কি দেখেন, দেখা যাচ্ছে তো রাইট, অ্যাকাউন্ট সার্ভারের পোর্ট জি হচ্ছে ভাইয়া। গিয়ে 626202, কন্টেইনার সার্ভারের পোর্ট 6201, অবজেক্ট সার্ভারের পোর্ট 6200, এটা হচ্ছে গিয়ে বাই ডিফল্ট পোর্ট, বুঝছেন? এটা ওরা আপডেট করছে 2016 মনে হয়, বাট ওরা কোথাও না, মানে কোনো ডকুমেন্টেশনে না এটা এটা ওরা মানে মেনশন করে নাই। এবং যতগুলো ডকুমেন্টেশন আপনি পাবেন বা পাইছেন মনে করি আমি, সবগুলো হচ্ছে কি আগের ডকুমেন্টেশন, মানে আপ টু ডেট ডকুমেন্টেশন না, যার কারণে আমিও ধরতে পারিনি এটা আসলে কি হয়েছে এখানে, কারণ আমিও ঠিকভাবে মানে মিস যেরকম দিচ্ছে না কনফিগারেশন ফাইল, ওইটার মধ্যেই আমি ইনস্টল করতেছিলাম, বাট এটা হচ্ছিল না, কারণ এই অ্যাকাউন্ট পোর্ট গুলা 6202 দেওয়া, 6201 করা, 6200 করা, এটা ঠিক ছিল না। এই জন্য আমরা যদি একটু যাই, এখানে দেখেন এই যে কন্টেইনার সার্ভার যেটা ছিল, দেখেন ভিম কন্টেইনার সার্ভার, দেখেন এখানে দেখেন পোর্ট বাইন্ড পোর্ট কি দেওয়া, 6201 দেওয়া, বাট আপনি যদি এটা যদি 62, আপনি যদি যে এই প্রসেসে যেখানে যদি আপনি যদি 6202 যদি না দেন, তাহলে এটা কাজ করবে না। আমরা তো জানি যে রাইট, যে একটা প্রসেসকে হচ্ছে কম্পিউটার কিভাবে চিনে, কম্পিউটার চিনে হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেস এ পোর্ট দিয়ে, এটাকে বলা হয় সকেট অ্যাড্রেস, মানে বুঝছেন, আইপি অ্যাড্রেস প্লাস হচ্ছে পোর্ট অ্যাড্রেস দিয়ে একটা প্রসেসকে মানে একটা নেটওয়ার্কের মধ্যে আইডেন্টিফাই করা যায় সকেট অ্যাড্রেস দিয়ে। তো এখন আপনি যদি পোর্টই ভুল দেন, এই জন্য হচ্ছে কি আপনি যখন যদি পোর্ট ভুল দেন, তাহলে হচ্ছে কি আপনার সুইফট এটাকে খুঁজে পাবেন না, তাহলে আপনি হচ্ছে কি পাবেন, 503 সার্ভিস আনএভেলেবল বা এরর সামথিং কিছু একটা পাবেন, মানে 503 পাবেন। তো এই পোর্টটা আর কি ঠিক রাখা লাগবে, এটা হচ্ছে মেইন কথা। আপনি যদি এখন যদি মিসেটটা যদি দেখেন, এখানে যদি দেখেন, এখানে দেখবেন ওনারা করছে কি ব্যাপার, ওকে মানে ইয়া করছে, এটা বুঝেই নেই আমি জিনিসটা, আমারও বউ হইতেছিল না। আচ্ছা, এখানে এই জিনিসটা, এই যে দেখেন এখানে কত দিয়ে করছে, 600। এখানে করছে 600, রাইট, 60 দিয়ে করছে।
বাট আমরা মাত্র কি দেখলাম আপ টু ডেট কত 6.2 দিয়ে করছে, রাইট? 62 তার মানে আমাদেরকে 6.2 দিয়ে করা লাগবে। আদারওয়াইজ আপনি যদি এখান থেকে চেঞ্জ করেন, আপনি যদি এখানে 6001 দেন তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। বাট ওরা একটা কারণে হচ্ছে গিয়ে 6.2 তে মুভ করছে, বুঝছেন? একটা কারণে মুভ করছে, ওই কারণটা হচ্ছে গিয়ে যে মানে ইউনিক পোর্ট হচ্ছে গিয়ে এটাই এখন ওদের জন্য আর কি। তো আমরা 620 তে থাকবো, আমরা এটা চেঞ্জ করবো না, আমরা এখন এটাতে ইনস্টল দিব। তো তো ঠিক সেম ভাবে আমরা যদি অবজেক্ট কন্টেনার অবজেক্টের ইয়েটা দেখি, যদি দেখি দেখেন 6200 দেখছেন 62 দিয়ে শুরু, বাট এখানে 6000 কোথাও। তো এইগুলো আর কি, এগুলাতে একটু সমস্যা হয়েছে, হবে আর কি যদি আপনি যদি ঠিক না করেন। আচ্ছা, তাইলে হচ্ছে কি আমরা এখন হচ্ছে কি এখানে ইনস্টল করব। তো এখানে দেখেন রিজিয়ন 1 জোন 1 এর ভিতরে আমরা হচ্ছে কি D1 টাকে রাখতেছি, ওকে? রিজিয়ন 1 জোন 1 এর ভিতরে আমরা হচ্ছে গিয়ে D1 এর কন্টেইনার সার্ভারকে রাখতেছি, এভাবে করে। এটা হচ্ছে কি D1 এর জন্য, এগুলা কন্টেইনার অ্যাকাউন্ট অবজেক্ট সার্ভার, ঠিক আছে? D2 এর জন্য D2 কে রাখতেছি জোন 2 তে, R1 Z2 তে D2 কে রাখতেছি অ্যাকাউন্ট সার্ভারটা, কন্টেইনার সার্ভার এটা, ঠিক আছে? এগুলো হচ্ছে জাস্ট যেভাবে লেখা আছে এভাবেই। মানে D1 কে রাখতেছি জোন 1 এ, D2 কে রাখতেছি জোন 2 তে, D3 কে রাখতেছি জোন 3 তে, বাট সবগুলো রিজিয়ন সেম। তো ফার্স্টে আমি হচ্ছে গিয়ে এটা কপি করলাম, জাস্ট পেস্ট, শেষ হয়ে গেছে। পরেরটা নিলাম, কপি পেস্ট, শেষ, দেখা লাগবে না, কপি পেস্ট, শেষ, পেস্ট হয়ে গেছে। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে রিব্যালেন্স করা। তো আমি এগুলো পুরোটাকে কপি করব, রিব্যালেন্স করতেছি, শেষ, রিব্যালেন্স হয়ে গেছে, ওকে? এখন হচ্ছে কি আমাদের একটা কাজ করতে বলে, যেখানে একটা লগ মানে লগিং সার্ভিসটা একটু ঠিক করতে বলে, যে লগটা কি হচ্ছে না কি হচ্ছে না এটা দেখার জন্য আর কি, বুঝছেন? তো এটা আমরা করব এখন। এটা হচ্ছে যে হ্যাঁ, এখানে হচ্ছে কি যে লগটাকে নিব, তো এই কমান্ড গুলোকে কপি করবো জাস্ট শুধু, ঠিক আছে? কপি করে দিলেই মানে কপি করে ইয়া করে ফেললেই হয়ে যাবে। তো বেশ হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে। লগ যাতে ঠিক থাকে এটা আর কি, লগ গুলো ঠিক করলাম। এখন এটার আগে একটা কাজ করা লাগবে আমাদেরকে, মানে এটার পরে আর কি, এটা পরে করলেও হবে। আমাদেরকে অ্যালাউ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ট্রু করা লাগবে প্রক্সি সার্ভারের ভিতরে, অ্যালাউ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ট্রু করা লাগবে। এটা না করলে আপনার হচ্ছে কি, আপনি যদি নতুন কোনো অ্যাকাউন্টে যদি জয়েন করেন, ও হচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে না, অ্যাকাউন্ট অটো ক্রিয়েট করবে না, বুঝছেন? তখন আপনি দেখবেন কি যে আপনার বলতেছে কি যে অ্যাকাউন্টটা হচ্ছে না, বা অ্যাকাউন্টের সমস্যা, মানে অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছে না, এরকম কিছু একটা প্রবলেম পাবেন, ঠিক আছে? তো এখানে আমাকে অ্যাকাউন্ট অটো ক্রিয়েট ট্রু করা লাগবে এবং অ্যালাউ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ট্রু করা লাগবে, নইলে এটা কাজ করবে, নইলে কিন্তু আপনি মানে হবে না, কাজ করবে না। তো অ্যালাউ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ট্রু করবো, অ্যাকাউন্ট অটো ক্রিয়েট ট্রু দিবে। কোথায় দিব? প্রক্সি সার্ভারের ভিতরে। এটা কই যাব? cd/etc/proxy সার্ভার, সরি সুইফটের ভিতরে, proxy server.conf, এটার ভিতরে আমরা হচ্ছে কি অ্যালাউ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ট্রু অ্যাকাউন্ট অটো ক্রিয়েট ট্রু। তো এটা করবো এখন আমরা। তো আমরা সিডি এসি সুইফটের ভিতরে আছি। তো আপনারা একটা টেক্সট এডিটর খুলবেন, খুলে এটার মধ্যে ঢুকবেন, ঢুকে আপনারা খুঁজবেন কি অ্যালাউ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এই যে এখানে এটা পাইছি, দেখছেন? এই যেটা কমেন্ট করা, এটাকে কমেন্টটাকে সরাই দিব, এবং এটার সামনে একটা স্পেস পড়ে গেছে, রাইট? এটাকে স্পেসটাকে সরাই দিব, দেখছেন? একদম ওয়ালের সাথে থাকতে হবে, মানে ইন্ডেন্টেশন ম্যাটার করে, কিন্তু এই কনফিগারেশন ফাইলগুলোতে ইন্ডেন্টেশন ম্যাটার করে। তো একদম ইয়ার সাথে মিশাই দিছি, কমেন্টটা সরাই দিছি, হ্যাশট্যাগটা সরাই দিছি, একদম এর সাথে মিশাই দিছি, এবং এটাকে ভ্যালুটাকে ট্রু করে দিব, ট্রু ট্রু করলাম। ঠিক সেম ভাবে অ্যাকাউন্ট অটো ক্রিয়েট যেটা, এটাকে আমরা কি করব? করলাম true, ঠিক আছে? এইটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যালো? জি ভাই। আচ্ছা, এইটুকু পর্যন্ত ক্লিয়ার হইলে এখন আমরা যেটা করব, এটা হচ্ছে যে আমরা এখন উই আর গুড টু গো। আমরা এখন অ্যাকাউন্ট মানে সার্ভার গুলোকে ইয়া করতে পারবো। তো এখন সুইফট ইনিট মেইন স্টার্ট, যেটা এই যে এটা মেইন মানে হচ্ছে কি মেইন সার্ভার যেগুলো আছে, অ্যাকাউন্ট অবজেক্ট কন্টেইনার প্রক্সি সার্ভার, এগুলোকে আমরা স্টার্ট করতে পারবো। তো এখন স্টার্ট দিলে সবগুলো সার্ভার স্টার্ট হয়ে গেছে। এখন আমাদের লগ যদি দেখি, আমি যদি লগ দেখি,
লক তো সেট করছে, এটা তো বুঝছেন রাইট, যে আমাদের যদি কোনো এরর থাকে, এরর যদি পায়, এই লগগুলো সবগুলো এই যে অল, যে দেখেন var log swift all 0 লগের ভিতর পাবো, বুঝছেন? এখানে হচ্ছে কি আপনার, আপনি সুইফটের সাথে কি কি করতেছেন, কি কি ট্রানজাকশন করলেন, বা কি কি মানে গেল সুইফটের মধ্যে, মানে ইন্টারনালি কি কি সমস্যা হচ্ছে, সবকিছু এই লগের ভিতর থাকবে। তো এটা আমরা সেট করে ফেলছিলাম কিন্তু, রাইট? তো এখানে আমি যাবো, এখন সুইফট ইনস্টল দিলাম, এখন এখানে যাবো var log swift all 0, দেখেন এখানে দেখেন এই যে দেখছেন শুরু হয়েছে, যে ওই যে অবজেক্ট সার্ভার যে শুরু হয়েছে এটার একটা কথা বলছে, অ্যাকাউন্ট সার্ভার শুরু করছে ওটা বলছে, হ্যাঁ শুরু হইতে পারছে, কোনো ধরনের সমস্যা এখানে বলা নাই, এরর যে খাইছে এটা কোনো জায়গায় বলা নাই, ঠিক আছে? তার মানে আমাদের এখন সবকিছু পারফেক্টলি কাজ করতেছে। তো নেক্সট কি, নেক্সট হচ্ছে কি আমি এখন টেস্ট করব যে আমাদের এই যে সার্ভার যেটা অন করলাম, এখন সার্ভারটা কি আসলে কাজ করতেছে নাকি। এই জন্য আমরা কি করব, কার্ল কমান্ড ইউজ করব, ভি ভি এইচ এক্স অথ ইউজার অ্যাডমিন অ্যাডমিন। এখন আমি হচ্ছে কি নতুন ইউজার ক্রিয়েট করি নাই, ঠিক আছে? এখন আপনাদের যদি ইচ্ছা হয় নতুন 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 ইউজার ক্রিয়েট করতেই পারেন, ঠিক আছে? বাট আমার এখন টার্গেট হচ্ছে যে এটা জিনিসটা হচ্ছে দেখাই দেওয়া যায় কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? নতুন নতুন ইউজার ক্রিয়েটটা আমি মানে নতুন নতুন ইউজার ক্রিয়েট নিয়ে বদার করি না, কারণ অ্যাডমিন দিয়ে কাজ হচ্ছে, নতুন ইউজার ক্রিয়েট করবো ভাই। আচ্ছা, তো অ্যাডমিন এক্স অথ ইউজার হচ্ছে কি অ্যাডমিন, আর হচ্ছে কি এইচ, আর একটা হচ্ছে কি এক্স অথ ই হচ্ছে গিয়ে অ্যাডমিন, ওকে? আর একটা জিনিস মনে রাখবেন যে এই যে ইয়াটা হচ্ছে কি আপনার, আচ্ছা এটা তো ইয়া করেন, আচ্ছা দেখেন লোকাল হোস্ট মানে হচ্ছে এই সার্ভারের ভিতরেই আছে, এই জন্য লোকাল হোস্ট 8080 পোর্টটা কিন্তু দেখেন, এই পোর্টটা যদি না দেন তাহলে কিন্তু কাজ নাও করতে পারে, কারণ ওরা কিন্তু আমি মাত্র একটা কথা বললাম না যে আপডেট করছে ওরা, আপডেটটা কিন্তু ওরা কিন্তু পোর্টটা আপডেট করছে। জেনারেলি হচ্ছে গিয়ে এরকম সার্ভারের পোর্ট 80 থাকে, বাট ওরা 8080 তে ট্রান্সফার মানে মুভ করছে। তো লোকাল হোস্ট পোর্টটা দেওয়া লাগবে, কারণ আপনি এই সকেট অ্যাড্রেস দিয়ে আপনি প্রক্সি সার্ভারকে বলতেছেন যে এই প্রক্সি সার্ভার হচ্ছে এখানে, এখানে আপনি যা দেখেন অথ ভার্সন 1.0 ইউজ করছে, ঠিক আছে? এটুকু কি বুঝা গেছে? জি ভাইয়া। আমি এখানে অ্যাডমিন দিছি, অ্যাডমিন হিসেবে ইউজ করতেছি, এবং অ্যাডমিনের কিটা মানে পাসওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডমিন, এটা দিয়ে একটা আমি ওকে ওই প্রক্সি সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। আচ্ছা ভাই, এখানে 6000 লেভেলের প্রক্সি গুলা কেন হবে না? 5000 লেভেলের প্রক্সি বলতে মানে মানে ওই যে 6000 যেগুলো বাইন্ড করলেন 6001 হ্যাঁ হ্যাঁ 6012, হ্যাঁ, হ্যাঁ ওগুলা ওইটা ওগুলা কেন হবে? ওইটা হবে, ওইটা হবে না যে বলি, এটা বলি না আমি, হবে। বাট হচ্ছে গিয়ে 620টা হচ্ছে কি ওদের জন্য সেফ, মানে বুঝছেন? আপনি যদি 421 করেন তাহলে আপনি দেখবেন কি এখানে বলবে যে এরকম পোর্ট মানে কিছু ইউনিভার্সাল পোর্ট আছে, ওকে? ওই পোর্ট গুলো হচ্ছে গিয়ে মানে সব মানে কিছু কিছুর জন্য ইউনিভার্সাল থাকে, যেমন সিকিউর শেলের জন্য হচ্ছে গিয়ে পোর্ট 2022, তারপরে মানে ওয়েব সার্ভারের জন্য পোর্ট 80, এগুলো একদম মানে বাইন্ড করা, মানে এগুলোতে আপনি অন্য কোনো পোর্ট অ্যাসাইন করতে পারবেন না, বুঝছেন? তো ওরাও হচ্ছে কি ওদের জন্য ওইরকম আগে 60 ছিল মানে 6000 ছিল, বাট ওরা পরে এটাকে মুভ করে 62 তে মুভ করছে, এবং ওরা মানে কজ বলছে যে এটাতে হচ্ছে যাতে হচ্ছে কি পোর্টে ক্ল্যাশ না করে, বুঝছেন? এটা হচ্ছে কি ওদের থিওরি ছিল আর কি, এটা হচ্ছে কি ওদের গিটহাবে গেলে মানে আপনি ওদের ওই যে কোড কমিটির ভিতরে আপনি মেসেজটা পাবেন আর কি, যদি আপনার যদি দেখার ইচ্ছা থাকে দেখতে পারেন। ঠিক আছে, এটা বুঝতে হচ্ছে পারছি। কি কিন্তু ভাই হচ্ছে এখানে হ্যাঁ, 8080 কেন দিলেন? এখানে 60 মানে 1 কেন না দিলেন না কেন? মানে 6001 এটাই কারণ বলতেছিলাম। হচ্ছে কি এই যে দেখেন এই যে দেখেন চলে যাবে এটা করছি সুইফটের ভিতরে, আপনি যদি প্রক্সি সার্ভার যদি দেখেন, হুম। প্রক্সি সার্ভারটা হচ্ছে কি আপনার এই যে প্রক্সি সার্ভারটা কোন পোর্টে আছে, ও আচ্ছা, এখান থেকে যদি আমি পোর্টটা চেঞ্জ করে দেই তাহলে আমি আবার ওই হ্যাঁ এইখানে হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ অ্যাক্সেস হ্যাঁ করতে হবে। আচ্ছা করতে আচ্ছা। করতে পারবেন। বাট পোর্ট চেঞ্জ করবেন বুঝা যে পোর্টটা কি আসলে অন্য কোনো প্রসেস ইউজ করতেছে নাকি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, না অ্যাক্সেস তো অন্য কোনো পাবে না। প্রসেস ইউজ করলে সমস্যা হবে। যেমন মনে করো আমি যদি আমি যদি টপ দিই, দাঁড়ান টপ যদি দেই, দেখেন এখানে দেখেন টপের মধ্যে দেখাই মনে হয় পোর্ট দেখায়, এখানে দেখেন এই যে পোর্ট গুলো দেখাবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে ভুলে গেছে পিএস ইউএক্স, যেখানে কিন্তু পোর্ট দেখায়, ঠিক আছে? যে পোর্ট দেখায় কোন পোর্ট আছে, কোন পোর্টে কোনটা ইউজ করতেছে সেখানে দেখা যায়, মানে বোঝা যায় আর কি যে কোন পোর্টে কোন ইউজ করতেছে। তো সেফ সাইড হচ্ছে কি যে যেটা ওরা ওরা রেকমেন্ড করে ওইটাই ইউজ করা আর কি, বুঝছেন? নইলে পরে বলবেন কি যে কেন হইতেছে না কেন ভাই, এটা আমি দিলাম, আমি তো ভাই এটাই করছি, আপনি যেটা করছেন সেটা হইতে না কেন। পোর্টে অনেক সমস্যা করে। আমি মাত্র বললাম না একটা নেটওয়ার্কের ভিতরে প্রত্যেকটা প্রসেসকে
নেটওয়ার্ককে চিনে কিভাবে? নেটওয়ার্ককে চিনে হচ্ছে কি সকেট অ্যাড্রেস দিয়ে। সকেট মানে কি? আইপি অ্যাড্রেসটা প্লাস হচ্ছে কি 8080 বুঝছেন? মানে সরি একটা পোর্ট আরকি। এখন এখানে লোকাল হোস্ট না দিয়ে আমি যদি 1270.0 দিতাম তাহলে কি হইতো? এটা তো হইতো ভাই, বুঝছেন? লোকাল হোস্ট মানেই তো এটা। জি ভাই, হওয়ার তো আমি কথা। বলছি যে আমি যদি হ্যাঁ, লোকাল হোস্ট মানেই জিরো, 127.0.0.1 হ্যাঁ। রাইট? জি ভাই। আর এখানে 8080 মানে হচ্ছে কি যে এই প্রসেসটাকে আমি এই লোকাল হোস্টের ভিতরে এটা দিয়ে মানে এই প্রসেসটাকে আমি বুঝতেছি। বুঝছেন? জি মানে ভাই, আমাদের বুঝতে তো পারছি। আইডেন্টিফাই করা লাগে। তো আইডেন্টিফাই করি কিভাবে? একটা নেটওয়ার্কের আন্ডারে একটা প্রসেসকে ইউনিকলি আইডেন্টিফাই করা হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেস প্লাস হচ্ছে গিয়ে পোর্ট নাম্বার দিয়ে। এটাকে বলা হয় সকেট অ্যাড্রেস। সকেট দিয়ে ইয়া করি আরকি। মানে কোনো একটা জিনিসকে আমরা অ্যাড্রেস করি নেটওয়ার্কের ভিতরে। তো আমরা এটা করলাম। তো এটা দিলাম। তো এটা দিলাম দেওয়ার পরে কি হইলো? ওকে বলতে ও বলতে যাচ্ছে ওকে এবং আমাকে একটা টোকেন দিছে। আপনারা যদি কেউ যদি ওয়েব প্রোগ্রামিং করে থাকেন মানে এই যে রিঅ্যাক্ট বা এক্সপ্রেস সার্ভার করে থাকেন মানে বুঝছেন তো ওই যে পাইথনের বা জ্যাঙ্গো ট্যাঙ্গো যদি করে থাকেন তাহলে আপনারা জানেন যে জেডাব্লিউটি বলতে কিছু একটা আছে রাইট বা সেশন বলতে কিছু একটা আছে। তো এখানে দেখবেন যে টোকেনের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে কথা বলি এই টোকেনের মাধ্যমে কথা বলি মানে টোকেন মানে হচ্ছে কি আপনি ইউনিভার্সিটিতে গেলেন ঠিক আছে আপনি আপনার আইডি কার্ড নিলেন না আপনাকে কি ঢুকতে দিবে? ঢুকতে দিবে? না ভাই, ঢুকতে দিবে না। না। ওই আইডি কার্ডটা আপনাকে অথরাইজ করে। আপনি যদি আইডি কার্ডটা না নিয়ে যান এটা আপনাকে মানে অথরাইজ করবে না। এখানে হচ্ছে কি এটাই হচ্ছে কি আপনার টোকেন। এই টোকেনটা হচ্ছে কি আপনার আইডি কার্ড। আপনি অ্যাডমিন হিসেবে যদি কথা বলতে চান তাহলে আপনাকে এই টোকেনটা দিয়ে কথা বলা লাগবে। এই টোকেনটা না দিলে আপনার সাথেও কথা বলবে না। প্রক্সি সার্ভার বলবে না আমি আপনার সাথে কথা বলবো না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি এখানে অথরাইজ করলেন, এই দেখেন অথরাইজ করছি আমি। অথরাইজ করার পরে প্রক্সি সার্ভার আমাকে একটা টোকেন দিছে। বলছে যে আপনার আইডি কার্ড এখন থেকে এইটা আপনি এখন কথা বলার সময় এই আইডি কার্ডটা ইউজ করবেন নাহলে আপনার সাথে কথা বলবো না। তো এখন আপনাকে প্রত্যেক কথায় এই আইডি কার্ডটা ইউজ করাই লাগবে। নইলে আপনি আপনার সাথেও কথা বলবেন না। ঠিক আছে? এটুকুই বুঝে গেছে এই টোকেনটা লাগবেই আমার। তো এখন আমি একটা এই টোকেনটা দিয়ে এখন একটু কথা বলি ওর সাথে। যে কি ঠিক আছে? তো এখানে হচ্ছে কি আমি এখন একটা ওটা একটা ইয়া দিব ভি এইচ এই যে এটা কপি করব এক্সপ টোকেন দিলাম ওকে দেন হচ্ছে গিয়ে আমরা এখন আমাদের যে অ্যাকাউন্ট ওটাতে লগ ইন করতেছি দেখেন অথ অ্যাডমিন এটা হচ্ছে কি আমাদের অ্যাকাউন্ট ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের অ্যাকাউন্ট এই যে এই অ্যাকাউন্টটা কেমনে ক্রিয়েট হইলো এখন আপনি যদি এটা দেন আপনি যদি ওই অটো ক্রিয়েট যদি না দেন ওই যে আমি কিছু একটা দেখাইলাম না অটো ক্রিয়েট দেওয়া লাগবে কোনো একটা জায়গায় একটা ওই যে প্রক্সির ভিতরে ওই যে অটো ক্রিয়েট সেট করা লাগবে এটা যদি আপনি না দেন বলবেন কি এটা কেন কাজ করতেছে না কারণ হচ্ছে অটো ক্রিয়েট করতে পারে না ঠিক আছে এখন আমি এটা দেওয়ার কারণে অটো ক্রিয়েট করে ফেলবো না থাকলে অটো ক্রিয়েট করে ফেলবো তো অথ অ্যাডমিন এটার মধ্যেও চলে যাবে ঠিক আছে এখন হচ্ছে কি আমি এটাতে যদি যাই আমি যদি এখন যদি আমার অ্যাকাউন্টটা দেখতে চাই কি হচ্ছে অ্যাকাউন্টের ভিতরে কি বলছে 204 নো কন্টেন্ট এটা হচ্ছে গুড সাইন রাইট 2 দিয়ে যেসব অ্যাড্রেস মানে স্ট্যাটাস কোড শুরু হয় সেগুলো কিন্তু ভালো কিছু মানে ইন্ডিকেট করে 204 নো কন্টেন্ট মানে হচ্ছে কি যে আমার সবকিছু কাজ করতেছে বাট কোনো কন্টেন্ট ও পায় নাই মানে কোনো কন্টেন্ট মানে কোনো কিছু আমি এখন আপলোড করি নাই ঠিক আছে এটার ভিতরে জন্য এটা বলতেছে বুঝা গেছে এটুকু পর্যন্ত আপনার সুইফট খুব ভালোভাবে কাজ করতেছে এখানে এটুকু পর্যন্ত ক্লিয়ার জি ভাই, ক্লিয়ার। এই জায়গায় আটকায় গেছিল। আচ্ছা এটুকু পর্যন্ত খুব ভালোভাবে কাজ করতেছে তার মানে আমাদের প্রত্যেক কথা বলার সময় এই টোকেনটা ইউজ করাই লাগবে যদি আপনি যদি কার্ল দিয়ে কথা বলেন বাট আমরা কিন্তু ফার্স্ট একটা জিনিস করছিলাম মনে আছে একটা জিনিস ইনস্টল করছিলাম যাতে আমাদের কাজগুলো যাতে ইজিয়ার হয় রাইট এই যে এটা ইনস্টল করছিলাম এই যে সিএলআই সুইফট সিএলআই ক্লায়েন্ট পাইথন সুইফট ক্লায়েন্ট রাইট হ্যাঁ এটা ইনস্টল করছিলাম যাতে আমাদের এইসব এই যে দেখেন এটা একটু কষ্ট না মানে টায়ার সামনা প্রত্যেকবার এইসব এভাবে কথা বলা মানে এই যেভাবে করে প্রত্যেকবার অথ টোকেন দিয়ে আবার ইয়া করা কঠিন মানে কষ্ট নাকি কষ্ট না এটা বলেন হ্যাঁ জি ভাই, কষ্ট। কষ্ট এখন হচ্ছে কি আমরা এই জন্য আমরা ওই যে ওই এই জিনিসটা ইনস্টল করছিলাম যাতে হচ্ছে কি আমাদের কষ্টটা যাতে কম হয় এখন আমরা এটা ইউজ করবো তো কি করবো এখন আমরা কি এখন ভাই, এটা পাইথন শেলের মধ্যে চলে যাবো সরাসরি? পাইথন শেল দিয়ে না পাইথন যাবে না সুইফট ওটা ইনস্টল করাই আছে অ্যাডমিন ঠিক আছে অ্যাডমিন আর হচ্ছে কে হচ্ছে কি অ্যাডমিন এই যে এটা হচ্ছে কি ওইটাই বলতেছি আর কি যে মাত্র যেটা বললাম না ওটাই করতেছে যে অ্যাডমিন দিছিলাম মনে আছে ইউজার অ্যাডমিন কি হচ্ছে কি অ্যাডমিন মানে পাসওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডমিন এ হচ্ছে কি অথরাইজ সার্ভার অথরাইজেশন যদি করি এটা অথরাইজ করি 1.0 এখন আমরা যদি স্ট্যাট দেখি দেখেন সব কাজ করতেছে
এবং কোনো কিছু নাই, এখন কোনো কন্টেইনার নাই, কোনো অবজেক্ট নেই, কিছুই নেই এর ভিতরে, একদম খালি একটা ফাঁকা, এটাই বলতেছে। ঠিক আছে, এখন আপনার যদি মনে হয় কি না ভাই এখন তো আপনি কিছুক্ষণ আগে বললেন যে কার্লের ভিতরে এত মানে ফ্ল্যাগ দেওয়া লাগে, এটা তো কষ্ট, এখন আবার এটাতেও তো অনেকগুলো ফ্ল্যাগ দেওয়া লাগতেছে, এটাও তো কষ্ট লাগতেছে আমার অনেক, আবার এটা 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 সেভ করা লাগতেছে, এটা তো অনেক কষ্ট। আপনার যদি মনে হয় কি এত কষ্ট, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এটা হচ্ছে যে আপনি ব্যাশ প্রোফাইলের মধ্যে যাই এটা সেট করে ফেলতে পারেন। আমি যদি যাই সিডি ভিম প্রোফাইল, এটার ভিতরে আমি করতে পারি কি নিচে যায়, নিচে যাব, নিচে যায় আমি করবো কি যে এগুলাকে এক্সপোর্ট করে ফেলবো। ঠিক আছে, আপনার এখন আমি তো অ্যাডমিন ইউজ করতেছি, আপনি যদি আপনার ইউজার ক্রিয়েট করেন আপনার ইউজারের ক্রেডেনশিয়াল দিবেন, এখানে যে অ্যাডমিনের জায়গায় আপনার ক্রেডেনশিয়াল দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন, কি হচ্ছে কি আপনার পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, বাকি সব কিছু সেম থাকবে। এটা দিব, সেভ করব, সেভ করার পরে সোর্স করব, সোর্স করলাম। এখন আমি এখন দেখেন সুইফট স্ট্যাট দিলে ডাইরেক্ট চলে আসবে, বুঝছেন? এখন আর আপনার এত কিছু পাস করা লাগবে না, কোনো ফ্ল্যাগ দেওয়া লাগবে না, জাস্ট পাস করলে, এখন এটা করলেই হয়ে যাবে। এইটুকু পর্যন্ত পুরো ক্লিয়ার, রাইট? হ্যাঁ, জি ভাই, এইটুকু ক্লিয়ার। পর্যন্ত কেউ বুঝি নাই বা একটু সমস্যা হয়ে গেছে, বুঝছেন? মানে এরকম কিছু আর কেউ আছে আপনাদের, মানে সবচেয়ে বেশি প্রবলেম যেসব জায়গায় হইতে পারে ওগুলো আমি অ্যাড্রেস করার ট্রাই করছি আর কি, এইটুকু পর্যন্ত। এর পরের গুলো হচ্ছে কি মিস যেভাবে বলতে ভাবে করে আগাইলেই হয়ে যাবে। এই যে আপনি হচ্ছে কি আপলোড করতে পারবেন, এই যে দেখেন সুইফট, এই যে বড় করে এটা দেখা যাচ্ছে। একটু ভাই জুম করেন, হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আপনি কি যেটা করতে পারেন, আচ্ছা আপনি চাইলে ওই যে কার্ল কমান্ড যেটা করতে পারতেন, এই দেখেন কার্ল কমান্ড দিয়ে কিন্তু আমি এই যে দেখেন করতে পারতাম, মানে কোনো কিছু একটাকে, এই দেখেন আমি হচ্ছে কি একটা কার্ডস টু নামের একটা কন্টেইনার বানাইছি, ওইটার ভিতরে ডট চার্জার টু মানে একটা ছবি, ঠিক আছে, ছবি আপলোড করছিলাম, ইউজ করছি কি এক্সপুট মেথড ইউজ করছিলাম, রাইট? এটা যদি কার্ল কমান্ড ইউজ করেন তাহলে এত কষ্ট, বুঝছেন? ডাউনলোড করলেও এতই কষ্ট। ওকে, বাট আপনি যদি কি বলে এটাকে, এটা যদি করেন, এই যে আপলোড দিলে দেখেন আপলোড, জাস্ট আপলোড ইউজ করছে, কার্ডস এর ভিতরে ডট চার্জার দিলে অটোমেটিক হয়ে গেছে, দেখছেন? এটা কি ইজি নাকি এটা ইজি না, বলেন? আমি কি এটা করে ম্যাম কি দেখাবো? ভাই দুইটাই দেখাইতে বলছে? আমি কি এটা করে দেখাবো? না না দেখানো ভাই, উচিত বুঝতে আমাকে? পারছি, বাট হচ্ছে ম্যাম আমি কি just দুইটাই দেখাইতে বলছে? একটা দিয়ে করে দেখাইলে হবে না? একটা দিয়ে করে দেখাতে হবে না, মানে মানে বুঝিনি মানে আপনার কথা। সুইফট ক্লায়েন্ট ইউজ করতে বলছে আর কার্লো ইউজ করতে বলছে ম্যাম? দুইটাই তো বলছে মনে হয়। ও আচ্ছা মানে আচ্ছা। আপনার হচ্ছে গিয়ে এখানে যেটা ছিল মনে হয় যে এখানে যেটা বলছে আর কি, যে টেস্টির অথরাইজেশন অথেন্টিকেশন এন্ড আপলোড ডাউনলোড অবজেক্ট ইউজিং বোথ কার্ল কমান্ড এন্ড সুইফট ও ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। এরপরে শুধুমাত্র সুইফট ক্লায়েন্ট দিয়ে হচ্ছে আপনার এই যে হেড পোর্ট গেট পোস্ট স্ট্যাট এগুলো আর কি ইউজ করবেন, মানে এই যে এই কমান্ড গুলো আর কি। এটা হচ্ছে ওদের ডকুমেন্টেশনে গেলে পাবেন, এই যে এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে কি আপনি ওদের ডকুমেন্টেশনে গেলে এগুলো পাবেন, এগুলো আপনি আপনি সুইফট ক্লায়েন্ট ইউজ করতে পারবেন। এই দেখেন যেটা আপনার কার্ল ইউজ করলে আপনার কি লাগতো, পুট ইউজ করা লাগতো, রাইট? ডাউনলোড জি করলে হচ্ছে গেট ইউজ করা লাগতো। বাট এখন আপনি আপলোড, মানে আপনি যদি সুইফট ক্লায়েন্ট ইউজ করেন, পাইথন সুইফট ক্লায়েন্ট ইউজ করলে আপলোড ডাউনলোড স্ট্যাট এগুলো দিলে চলে আসবে। দেখেন চলে আসছে। এখন আমার কি একটা ইয়া কি আপলোড করে দেখানো উচিত, আপলোড ডাউনলোড করে দেখানো উচিত? জি ভাই দেখান। হ্যালো, হ্যাঁ জি ভাই, দেখাইলে ভালো হয়। এটুকু পর্যন্ত কি বুঝছো কিভাবে ইনস্টলেশনটা হইলো? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি যে পোর্টাই সবসময় একটা জি ভাই, বিশাল বুঝতে বড় পারছি ভাই। ঝামেলা। আয়ুষ, ডাউনলোড কি করে দেখাবো, আপলোড করে দেখাবো? হ্যাঁ, ডেমোস্ট্রেশনটা দেখেছি এই পর্যন্ত বুঝেছি, So, দরকার হবে না। আচ্ছা আচ্ছা। না ভাই, তাও দরকার আমি হবে ভাইয়া, দেখান। দরকার হবে। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা কত মিনিট লাগছে আমাদের? 40 মিনিটের মধ্যে হয়েছে না এটা ডাউনলোড ইনস্টলেশন পুরোটা? জি ভাই, ওরকমই লাগছে। মানে প্রায় 55 মিনিট। তো যাই হোক, আচ্ছা তাহলে আমি একটু এখন হচ্ছে আমরা একটু ডাউনলোড করে দেখাই। আচ্ছা এখন হচ্ছে কি আমরা একটা জিনিস ডাউনলোড মানে আপলোড করে এবং ডাউনলোড করে দেখাই, ঠিক আছে? তো আমরা যেটা ইউজ করব এটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটা আমি দিয়ে দিই, এই ইয়াটা আমি দিয়ে দিই, ঠিক আছে? কারণ ফার্স্ট হচ্ছে এই কমান্ড একটু আপনাদেরকে দিয়ে দেই, কারণ আমি ভুলে যেতে পারি।
কমেন্টটা কি দিয়ে দিব? জি ভাইয়া দিয়ে দেন। আচ্ছা। ওই যে আমি ইয়াতে দিয়ে দিচ্ছি, যে দেখেন এটা দিয়ে দিচ্ছি। ওকে, কমেন্টটা দিয়ে দিচ্ছি এখানে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাই নাই এখন এটা দেখেন তো, ওই যে না রুমের ভাই, রুমের আসেনি এখনো। রুমের ইয়েতে দেখেন এটা তো কি আসে। ভাই, অটো ইউআরএল জেনারেট হয়ে গেল? হ্যাঁ, এটার নাম হচ্ছে নাল পয়েন্টার। বাহ। এটার মধ্যে হচ্ছে কি আপনি এভাবে মানে কমান্ড লাইন থেকে হ্যাঁ ডাইরেক্টলি হ্যাঁ। হচ্ছে গিয়ে ছোটখাটো ফাইল বা কোড স্নিপিট আপনি দিয়ে দিতে পারেন, বুঝছেন? আচ্ছা, এখন এটা আসছে এটা দেখেন। মানে কাদের সার্ভারে আপলোড হইতেছে এটা, মানে এমনি? এটা হ্যাঁ, একটা সার্ভারে আপলোড হচ্ছে, অবশ্যই হচ্ছে। এবং এটা হচ্ছে গিয়ে 30 দিন পর পর পার্চ করতেছে ওরা, মানে 30 দিন পর এটা আপনি পাবেন না। ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। জোস। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কি, ওই যে আপনি যদি কখনো যদি ইয়াতে করেন, তখন আর কি লাগে আর কি অনেক সময় এটা, যে ছোটখাটো কোড মানে স্নিপেট দেওয়ার জন্য, ইয়া করার জন্য। আচ্ছা, এখন আমরা একটা আরেকটা জিনিস ডাউনলোড করি, আপলোড করি, ঠিক আছে? এবং দেখাই জিনিসটা কাজ করতেছে কিনা। তো আমরা একটা ছবি ফার্স্টে সিলেক্ট করি যে কোন ছবিটা আমরা নিয়ে কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, তো একটা ছবি নেই। কই রাখছে আমি জানি না আসলে, দাঁড়ান একটু খুঁজি, এরকম দেখি কিছু আছে। হম, এখানে একটা ওয়ালপেপার আছে, ঠিক আছে? ওয়ালপেপার। আচ্ছা, এটাকে আমি একটু কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা, আপনারা তো এসসিপি জানেন, রাইট? হ্যাঁ, কাজ করতেছে এখানে। হ্যাঁ, এটাকে একটু, আচ্ছা আমরা একটা 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 ইয়া আপলোড করি এবং এটা ডাউনলোড করি, ঠিক আছে? সেম কাজ করি। ফাইল এফ ফাইল ওয়াল ইন্টার ডট পিএনজি। এই ছবিটা এখন হচ্ছে কি আমরা ডাউনলোড করবো। এই ছবিটা এখন আমরা ডাউনলোড করবো। আচ্ছা, এখানে এখন আমরা ছবিটা ডাউনলোড করবো, ঠিক আছে? ফাইল ও ডট পিএনজি। এখানে তো আর দেখা যাবে না, বাট আমরা দেখতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, স্নো ছবিটা পাইছে, ঠিক আছে? স্নো ডট পিএনজি, এটাকে এখন আমরা আপলোড করবো। এটুকু কি বুঝছেন কি করছি আমি? একটা ছবি নামাইছি, জাস্ট শুধু একটা ছবি আমার মানে কম্পিউটারে রাখছি এখন, বুঝছেন? জি ভাই। এই ছবিটা ছিল তো আমার কম্পিউটারে, মানে আমার কম্পিউটার মানে হচ্ছে হোস্ট কম্পিউটারে, এটাকে এখন হচ্ছে কি যে গেস্ট কম্পিউটারে আনলাম আর কি। বুঝছেন? গেস্ট কম্পিউটারে আপনারা আর ভাবে শেয়ার করতে পারেন, ওই যে কেভিএম এর মধ্যে শেয়ার করছেন না, ওই যে ফোল্ডার শেয়ার করে করতেছেন না, ওটা করতে পারেন। বাট আমার কাছে মনে হলো যে তাড়াতাড়ি করার জন্য এটা করছি, ঠিক আছে? আমি এগুলো ভুলে গেছি শেয়ার কেমনে করে আসলে। আচ্ছা, তো স্নো এই পিএনজিটা আনলাম আমাদের গেস্ট কম্পিউটারে, এখন হচ্ছে কি আমরা আপলোড করব। এখন আমরা আপলোড করব কিভাবে? এখন আমরা আপলোড করতে পারি ওই যে অ্যাডমিন দিয়ে, ঠিক আছে? এখন আমরা ফার্স্ট একটু অথেন্টিকেট করি। অথেন্টিকেট করি ফার্স্টে। তিনি আপনাদের সামনে অথেন্টিকেট করে কার্ল দিয়ে করব নাকি সুইফট লাইন দিয়ে করব? আচ্ছা, কার্ল দিয়ে করি, আপনারা সুইফট লাইন দিয়ে করতেই পারবেন, ঠিক আছে? কার্ল দিয়ে করি, কার্ল দিয়ে করে দেখাই দিই। এটা যদি কপি করি, হ্যাঁ করলাম। করলাম। এই এক্স টোকেনটা লাগবে আমার, এটাকে আমি এক জায়গায় কপি করে রাখি। এটার ভিতরে এটা রাখলাম, ঠিক আছে? এটুক তো বুঝছি, আমাদের হচ্ছে কি অথেন্টিকেশন টোকেনটা দিয়ে সবসময় কথা বলা লাগবে। অথেন্টিকেশন টোকেনটা না থাকলে কাজ কথা বলতে পারবে, ও কিন্তু কথা বলবে না। তো ছবিটা এখন আপলোড করবো, ওটার জন্য করতে হবে যেটা
কার্ল ভি। এখন আমাদের মেথডটা কি হবে? পুট মেথড হবে, ঠিক আছে? পুট মানে কি? কোনো কিছুকে আপনি যদি পোস্ট মানে রাখেন সার্ভারের ভিতরে, তো ওইটার জন্য যে এসটিপির যে মেথড, এটা হচ্ছে পুট। তো ওই পুট মেথড দিয়ে মেথড ইউজ করব। ওইটা দিয়ে হচ্ছে কি এরপর আমরা ওই টোকেনটা বসাই দিব, ঠিক আছে? এই টোকেনের কথা কথা বলবো। আর হচ্ছে কি আমরা দেখেন ওই যে ওই সার্ভারের ভিতরে দেখেন আমার অ্যাকাউন্ট যেই ইয়াটা এই কি বলে এটা, অ্যাকাউন্ট যে ইয়াটা অ্যাকাউন্ট সার্ভারের ভিতরে যে অ্যাকাউন্ট যেটা আছে, অ্যাকাউন্টের ভিতরে আমরা হচ্ছে গিয়ে পিকচার্স নামের একটা কন্টেনার বানাচ্ছি। ওটার ভিতরে স্নো ডট পিএনজিটাকে আমরা কি করতেছি, রাখবো। ওকে, এটা কি বুঝছেন? এই ইউআরএলটা কি হয়েছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আমার যে অথ3 অ্যাডমিন যেটা, ওটার মধ্যে পিকচার্স নামের একটা কন্টেনার বানাইছি। এখনো কিন্তু বানানো নাই, এটা অটো ক্রিয়েট হবে। কন্টেনারটা বানাইছি, ওটার ভিতরে স্নো ডট পিএনজিটাকে রাখছি। এবং স্নো ডট পিএনজিটা কাকে ডিনোট করে? এটা হচ্ছে কি টি দেওয়া লাগবে মনে হয় এখন। টি দেওয়া লাগবে। হ্যাঁ, এখানে টি দেওয়া লাগবে। স্নো ডট পিএনজি, এই স্নো ডট পিএনজিটাকে, যেটা এখন আমার কম্পিউটারে আছে স্নো ডট পিএনজি, এটাকে এই জায়গায় রাখলাম, এটা বলতেছে। তো আমি এখন যদি দেই, কি বলছে ও? Services could not be found বলতেছে। আর এখানে pictures no এই যে কিছু একটা সমস্যা হচ্ছে এখন। অত টোকেনটা মনে হয় নাই নাকি? BHHDC নাকি কিছু ভুল দেখতেছি এখানে? এক্স ভিএইচ কার্ল। আচ্ছা, আবার এটা আমরা আবার দেখি।
কি ব্যাপার এটা? এই যে এখন হচ্ছে কি আমাদের একটা ক্রিয়েট করছে দেখছেন 201 ক্রিয়েটেড। ওই যে এখানে একটু সমস্যা হয়েছিল যে হচ্ছে কি ফার্স্টে আপনাদের হচ্ছে কন্টেনারটা ক্রিয়েট করা লাগবে, তারপরে হচ্ছে কি আপনারা হচ্ছে কি এটা ইউজ করতে পারেন আর কি snow.png যেটা ওইটার পর ইয়া করতে পারবেন এই যে এই কমান্ড দিয়ে দেখতেছেন। ফার্স্টে কন্টেনারটা ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে কি আপনি এটা করতে পারবেন। তো এখন হচ্ছে কি আমরা যদি কি বলে এটাকে, এখন যদি আমরা যদি স্টার্ট করি স্টার্ট করি দেখেন স্টার্ট করলে কি হয়েছে এখন কি দেখাচ্ছে কন্টেইনার্স এর ভিতরে কয়টা আছে কন্টেইনার একটা, অবজেক্টস কয়টা 0টা, তার মানে অবজেক্টস এখন ওটা আপলোড বলতেছি আপলোড কিন্তু আসলে হয় নাই, এটা মানে এটা আপলোড করা লাগবে। আপলোড হয় নাই কেন? এখন তো হওয়ার কথা। কোনো এক কারণে এখানে এখন এটা অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে না মানে। আচ্ছা আমরা একটু ইয়া দিয়ে ট্রাই করি, সুইফট ক্লায়েন্ট দিয়ে ট্রাই করি। সুইফট আপলোড সুইফট ক্যাট। আচ্ছা এটা একটু দেখা লাগবে এটা কেন কাজ করতেছে না, বাট হচ্ছে কি এটা কাজ করবে, ঠিক আছে এটা কাজ করবে, এভাবে করেই কাজ করবে। মেবি কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে এখন, বুঝছেন? হ্যালো। জি ভাই বুঝতে পারছি, জি ভাই, চেষ্টা করে দেখি। সমস্যা নাই ভাই। এটা কাজ করবে মানে এখন কেন জানি কাজ করতেছে না এটা, but এটা কাজ করবে আপনার একটু রিস্টার্ট করলে মেবি রিস্টার্ট দিলে এটা কাজ করবে, এটা এভাবেই কাজ করবে। আচ্ছা এই যে এখন হয়েছে এখন কিভাবে জানি হয়েছে, সেটা একটু খুঁজতে টাইম লাগছে ঠিক আছে, বাট এখন পাইছে এটা। তো এই যে এখন আমাদের এটা আপলোড হয়েছে, এখন এটা আপনি যদি দেখতে চান যে কিভাবে এটা কোথায় আছে, এটা কোথায় আছে এটা যদি দেখতে চান তাহলে আপনি যেটা করতে পারবেন এটা হচ্ছে যেটা করা উচিত আপনার, এটা হচ্ছে যে আপনি এই যে এই জিনিসটা আচ্ছা এটা সরাসরি ইয়াতে পেস্ট করলে তাহলে দেখতে পারবো। না না আপনি হচ্ছে কি এই যে এখান থেকে আপনার আইপি অ্যাড্রেসটা নিবেন, ও, ঠিক আছে আপনার সার্ভার যেটা এটার আইপি অ্যাড্রেস নিবেন, দেন হচ্ছে কি আপনি এটাকে আপনার যে মানে যে আপনার যে কম্পিউটার ওইটাতে যাবেন, এটা 121.161 ছিল। আচ্ছা যদি কপি করি এখান থেকে then হচ্ছে গিয়ে এটার ভিতরে লোকাল হোস্ট দিব না, তখন হচ্ছে কি এটা আসবে এই পোর্টটা আসবে, এই পোর্টটা ডট চার্জার না, তখন হচ্ছে কি এটা পিকচার্স এর ভিতরে snow.png। এটা কি আর্টটা তখন ছিল না মনে হয়। এই যে দেখেন অথরাইজড অ্যাক্সেস দ্য ডকুমেন্ট ইউ রিকোয়েস্টেড, ভাইয়া, দেখছেন আরটা ছিল, ইটা ছিল না। আচ্ছা আর্টটা ছিল না। যাই হোক এটা হচ্ছে গিয়ে আপনি আবার ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখন এটা কিভাবে জানি দেখে, এখানে একটা জিনিস ছিল ওইটা হচ্ছে কি যে ওই দেখাইছিল ওই যে
ভিডিও ছিল আপনার কি বলে এটাকে ও আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি এটা কেন দেখতে পারতেছি না, আমি বুঝতে পারছি এখন কেন দেখতে পাচ্ছি না। এখানে হচ্ছে এখানে রিড পারমিশন দেওয়া লাগে বুঝছেন, এই যে এই ভিডিওটা কেউ দেখছেন, এই ভিডিওটা কেউ দেখছেন? হ্যাঁ এই যে না এখানে দেখি এই নাই। যে এটা করা লাগবে, আচ্ছা এখানে এটা করা লাগবে এই যে সুইফট ক্যাট আমি যদি ইয়া দেই পিকচার্স দেই, পিকচার্স এর ভিতরে একটা একটা অবজেক্ট আছে ঠিক আছে, এটার মধ্যে আমি আছে, এটা আমরা খুঁজবো। সুইফট এখন করা লাগবে কি দেখেন এখানে একটা জিনিস আছে, আমি আপনি যদি মানে এটা 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 আপনার লাগবে না, আপনাকে হচ্ছে কি এটা হচ্ছে কি আপনি যদি প্রুফ করতে চান যে হ্যাঁ না আপনার একটা কাজ করতেছে আসলে সেজন্য আর কি। দেখেন এখানে কোন দেখেন রিড এসিএল দেয়া নাই বুঝছেন, রিড করতে পারবেন না আপনি, এটা বলতে মানে বাইরের থেকে আপনি রিড করতে করার কোনো পারমিশন দেয়া নাই এখানে, ওকে এর জন্য এটা দেওয়া লাগবে। এখন এটা দিব কিভাবে, এটা দেওয়ার জন্য এই যেখানে সুইফট ওই গেল এটা পোস্ট পোস্ট আর ডট আর স্টার পিকচার্স পিকচার্স। এখন আমরা যদি এটা যদি স্টার্ট করি এই যে ওকে এখন রিড পারমিশন দেয়া আছে, এখন আমি যদি এটা যদি দেখি এখন দেখা উচিত, দেখতে পারা উচিত এটা পিকচার্স দেখছেন, দেখা দেখা এখন দেখতে পারতেছি আমরা বুঝছেন। হ্যালো জি জি ভাইয়া। ভাইয়া। দেখেন আমি কিন্তু আমার কম্পিউটারে বাট আমি এটা রিড করতেছি কোত্থেকে, আমার এই সার্ভার থেকে, রাইট যে এখানে যে সার্ভারটা চলতেছে এখান থেকে বুঝছেন। এটা হচ্ছে কি এখন আমরা স্নো ডট পিএনজি থেকে দেখতে পারলাম যে আমি এটাই তো আপলোড করছিলাম রাইট, এটা আপলোড করছিলাম। এটা হচ্ছে কি আমার জি ভাইয়া। অবজেক্টটা, এটা হচ্ছে কি আমার কন্টেইনার, এটা হচ্ছে কি আমার অথ অ্যাডমিন যে অ্যাকাউন্ট এটার ভিতরে ভার্সন 1, এটা তো বুঝছেন, এটা হচ্ছে কি আমার আইপি অ্যাড্রেস যেটা ওইটা, এখন ওইখানে লোকাল হোস্ট ইউজ করছিলাম বাট এখন আমি বাইরে তো এই জন্য হচ্ছে গিয়ে এই অ্যাড্রেসটা মানে ওদের রিয়েল আইপিটা ইউজ করা হচ্ছে। তো এটা হচ্ছে কি আপনার কাহিনী, এখন হচ্ছে কি আমি এখনো বুঝলাম না কার্লটা কেন কাজ করে নাই, কার্ল কমান্ডটা কেন কাজ করে নাই, বাট সুইফট টাইম কাজ করছে। মেবি এখানে কোনো সমস্যা হইতে পারে, সমস্যা আছে দেখা পাওয়া লাগবে, বাট কার্লটা কাজ করবে এভাবে, কার্ল যে কমান্ড এটা এভাবে কাজ করবে। তো কাল না না কাজ করলে সমস্যা নেই, আপনি তো সুইফট ক্লায়েন্ট দিয়ে করতেই পারতেছেন রাইট জিনিসটা। আমি তো সুইফট ক্লায়েন্টে মানে আপলোড করলাম, এই যে সুইফট আপলোড কার্স, এটা হচ্ছে গিয়ে কন্টেইনারের নেম, এটা হচ্ছে অবজেক্টটা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা ভাই, এখন রেপ্লিকেশনটা কি কিভাবে হচ্ছে এটা একটু বলতে পারবেন? আচ্ছা হ্যাঁ রেপ্লিকেশনটা যেটা হচ্ছে এটা হচ্ছে যে আপনার পরে এরপর এগুলো করার পরে এসব কাজ করার পরে রেপ্লিকেশনের জন্য আলাদা কাজ করা লাগবে। এখন কি করা লাগবে, আর সিঙ্ক যেটা আছে ওইটা মিসের এখানে দেয়া আছে, ভালোভাবে দেয়া আছে এখানে, এই যেটা যে আমি এখানে লাগবে না লাগবে না। এই যে এগুলোতে কিন্তু এখানে দেয়া আছে, দেখেন যে আমি যেসব কথা বলছি না যে কার্ল ভি দিয়ে কি করছে না করছে দেয়া আছে। আপনি ইনস্টলেশনটা ঠিক মতো কাজ করলে এগুলো অটোমেটিক কাজ করবে। আমি আপনাকে ফার্স্ট যেটা বললাম না ওই যে পোর্ট দিয়ে যেটা দিয়ে যতটুকু কথা বললাম না অতটুকু ঠিক থাকলে যদি দেখেন যে মানে 201 যদি 204 যদি আসে নো কন্টেন্ট তাইলে বুঝবেন আপনার সবকিছু কাজ, এটা পাওয়া মানে সবকিছু কাজ করা আসলে। আচ্ছা এখন হচ্ছে কি আপনার যদি ওই যে যেটা বললাম আর কি যে এই যে রেপ্লিকেশন কাজ করা, রেপ্লিকেশনটা করবেন যেভাবে এটা হচ্ছে যে এই যে স্টার্টিং কনসিস্টেন্সি প্রসেস, এখানে এখানে এসে আপনার যেটা ফার্স্টে করা লাগবে যে আরসিঙ্ক এনেবল ট্রু করা লাগবে। আপনার এটসি ডিফল্ট আরসিঙ্কে যাবেন, আরসিঙ্ক এনেবল ট্রু করা লাগবে। ওকে আরসিং এনেবল ট্রু করলে তারপর হচ্ছে আরসিং ডি যে কনফিগ ফাইলটা আছে ওইটার ভিতরে আপনি এটাকে এই জিনিসগুলোকে এই যে এইগুলোকে জাস্ট কপি পেস্ট করবেন বুঝছেন। এটা আমরা করি, এটা আমরা করি করে দেখি হয় নাকি, করবো এটা একটু টাইম লাগবে বাট যদি আপনার অসুবিধা না থাকে আর কি। আচ্ছা ঠিক আছে আমরা এটা করি, ঠিক আছে এটা আমরা করে দেখি। আচ্ছা এখন আমরা যেটা করতে বলছি ফার্স্টে, আচ্ছা আমি আমারটাই দেখি, আমারটা দেখি। দেখেন আরসিং এনেবল ট্রু ইন এটসি ডিফল্ট আরসিং এর ভিতরে যাবে, ed/etc
ডিফল্ট আর সিঙ্ক, এখানে যাব, ভিম দিব এটা। আর সিঙ্ক ইনস্টল করা, যাব, যাওয়ার পরে এই যে আর্টসিঙ্ক এনেবল যেটা, এটাকে ট্রু করব। খেয়াল রাখবেন এখানে সামনে যাতে কোনো স্পেস না পড়ে। ওকে, আপনি স্পেস করলে কিন্তু এটা কাজ করবে না। তো এটা এনেবল করলাম, করার পরে যেটা করব, এই যে এটসি আর্টসিঙ্ক দিতে যাব, ডি এটসি আর্টসিঙ্ক, এখানে যে এটা এটা ক্রিয়েট করা লাগবে, আর্টসিঙ্ক ডি ডট কন ফাইল ক্রিয়েট করা লাগবে, আর্টসিঙ্ক ডি ডট কন ফাইল ক্রিয়েট করবো। এখানে যাব, যাওয়ার পর এই পুরো জিনিসটা কপি করব, এই যে নিচে যেটা আছে এই যে এটাও কপি করলে হবে। ঠিক আছে, এটাই এটাই আর কি, এটা এটা কপি করি, তো এটা হয়ে গেছে এটা। আচ্ছা, এইখানে কপি, শেষ। ওকে, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, তারপর এটাকে সেভ করব, সেভ করলাম, তারপর আর্টসিঙ্কে রিস্টার্ট দিব, আর্টসিঙ্ক রিস্টার্ট দিলাম। এখন আমি চেক করবো আর্টসিঙ্ক অ্যাকাউন্ট। আচ্ছা, আর্টসিঙ্ক, সরি, আর্টসিঙ্ক লোকাল হোস্ট। দেখেন, অ্যাকাউন্ট কন্টেনার অবজেক্ট দেখা মানে হচ্ছে কি এটা কাজ করতেছে, বুঝছেন? অ্যাকাউন্ট কন্টেনার অবজেক্ট থাকা মানে এটা কাজ করতেছে এখন। ঠিক আছে, আর্টসিঙ্কের রেপ্লিকেশন কাজ করা শুরু করছে। এটা যদি না আসে তার মানে আপনার রেপ্লিকেশন কাজ করতেছে না আসলে। এখন আমরা করবো কি, সুইফট ইনিট অল স্টার্ট দিব। কিছুক্ষণ আগে কি করছিলাম, মেইন স্টার্ট দিছিলাম শুধু, রাইট? শুধুমাত্র প্রক্সি, অ্যাকাউন্ট আর অবজেক্ট সার্ভার স্টার্ট দিছিলাম। এখন সব স্টার্ট দিব একসাথে, সবগুলো সার্ভার স্টার্ট দিব, অ্যাপ্লিকেশন সব। এই দেখেন, কন্টেনার সার্ভার, রেপ্লিকেটর সার্ভার সব একসাথে ও হচ্ছে কি স্টার্ট দিয়ে দিছে, সব স্টার্ট দিছে। ওকে, এখন আমরা চেক দিব, এটা বোনাসে চলে গেছে। আচ্ছা, এখন চেক করবো যে এটা আসলে কাজ করতেছে নাকি কাজ করতেছে না। তো আমি এখন ইয়াতে যাবো, pd/serve node, এখানে যাব। এখন দেখেন দেখেন এই যে দেখেন d1 d2 d3 আছে, রাইট? কোনো একটা জায়গায় আমি ওই যে আমি যে আপলোড গুলো করছি কোনো একটা জায়গায় আছে, রাইট? আমি করবো কি, ফাইন্ড ডট নেম ডেটা, সবগুলোকে দেখলাম, এখানে অনেকগুলো ডেটা আছে, রাইট? দেখেন 22297 ডেটা এখানে আছে, 22297 ডেটা এখানে আছে, 22297 ডেটা এখানে আছে, দেখছেন? আমি আসলে দুইটা জিনিস মানে আপনারা যদি না মানে বুঝে থাকেন, আমি কিন্তু আসলে ভুল করছিলাম। সুইফটে মনে হয় কন্টেইনার দুইটা বানাইছি, দুইটা মনে হয় আমি ইয়া করে দিচ্ছি। কন্টেইনার দুইটা দেখেন, বাট অবজেক্ট একটা। ঠিক আছে, তো দুইটা কন্টেইনারের কারণে দুইটা চলে আসছে আর কি এখানে, বাট এখানে আসলে অবজেক্ট একটা। আচ্ছা, এটা তো বুঝছেন যে এখানে এইটা একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট। দেখেন, এটা এই অবজেক্ট আছে ডি3 তে রাখছে, এটার কপিটা দেখেন সেম কিন্তু 22297, দেখছেন? এবং এই অবজেক্টটা রাখছে এটা, আপনি 23618 যেটা, এটাকে এখন একটু ইয়া করেন, মানে কি বলে এটাকে, এটাকে ডিলিট করে দিতে পারেন। 2297 যেটা, এটা আছে এখানে, ঠিক আছে? এই অবজেক্টটা মনে করেন এখন আছে। এই অবজেক্টটা কোনটা, ওই যে ছবিটা, এটা কি ফাইলে রাখছে, ডেটা ফাইলে রাখছে, ওই যে ব্লবে রাখছে। ব্লব মানে তো বুঝছেন, যে কি জানি বিগ লার্জ কি জানি অবজেক্ট ফাইল সামথিং কিছু একটা, বাইনারি লার্জ অবজেক্ট এরকম, ওইটা ওইখানে রাখছে। তো এখন আমি যদি একটাকে যদি ডিলিট করি এখান থেকে, আমি করলাম কি, rf করলাম, d1 এর ভিতরে যা আছে, d1 এর ভিতরে যা আছে সবকিছু ডিলিট করলাম আমি, d1 সব ডিলিট করে ফেলছি d1 এর ভিতরে। ঠিক আছে, দেখেন d1 এর কোনো কিছু কিন্তু নাই এখানে এখন, দেখছেন? বাট কিছুক্ষণ ওয়েট করি আমরা,
রেপ্লিকেশন কাজ করতেছে, একটু টাইম লাগবে, চলে আসবে ওটা আবার। আসতেছে না। দেখেন তিনটে চলে আসছে, দেখছেন? এটা আমি মাত্র ডিলিট করে ফেলছিলাম, জি ভাই। আবার চলে আসছে না, দেখছেন? আচ্ছা আবার করি, আবার ডিলিট করি, জিনিসটা আবার ডিলিট করি। দেখেন আমি D1 এর থেকে, আচ্ছা D2, এখন দেখেন D2 থেকে সবকিছু ডিলিট করে ফেলি, D2 এর সবকিছু ডিলিট করে ফেলছি। এখন যদি আমি ফাইন্ড দেই, D2 এর কোনো কিছু আছে এখানে, কোনো অবজেক্ট আছে এখানে? না ভাই। নাই। এখন আমি যদি কিছুক্ষণ ওয়েট করি, কিছুক্ষণ ওয়েট করা লাগবে, মানে 15 সেকেন্ড কি টাইম লাগে মনে হয়, 15-20 সেকেন্ড টাইম লাগে আসতে। কিছুক্ষণ ওয়েট করি, 10-12 সেকেন্ড ওয়েট করি, তারপর আসবে, চলে আসবে। এই দেখেন, দেখছেন D2 আবার চলে আসছে। কেমনে হলো এটা? এটাই রেপ্লিকেশনটা। দেখেন এখানে বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ ভাই। সুইফট অল যেহেতু ডান, দেখেন দেখেন এই যে দেখেন বিগিনিং রেপ্লিকেশন রান, দেখছেন ও রেপ্লিকেশন ও খুঁজে বের করছে, রেপ্লিকেশন রানটা করছে, করার পরে দেখেন 12 সাকসেস 0 ফেলিয়ার্স তিনি করছে, ও কি চেঞ্জ চালাইছে, তারপর এটা হইছে। ওকে, তো এইগুলা কি করে ও বেছে বেছে, মানে আন্ডার দ্য হুড এগুলো করে, এবং লগের মধ্যে আপনি এটা দেখতে পারবেন যে কয়টা কি করছে। দেখেন 2 ফেলিয়ার 6 সাকসেস এগুলো আসবে কন্টেনার রেপ্লিকেটর। তো এইটা আর কি আপনার রেপ্লিকেশন এভাবে কাজ করে। এটাই রেপ্লিকেশনটা, যে একটা জিনিস ডিলিট করে দিলে এটা আবার চলে আসবে, দেখবেন এটাই রেপ্লিকেশন। তো এরপরে আর কি কিছু বাদ রাখছি? আপনারা বুঝছেন তো যে জিনিসগুলো কিভাবে কাজ করতেছে আসলে? ওইটু পর্যন্ত কাজ করতে, মানে ওই যে ইনস্টলেশন পর্যন্ত কাজ করতে পারলেই, মানে 204 কন্টেন্ট নো কন্টেন্ট পর্যন্ত পাইলেই আপনাদের মনে করেন সবকিছু কাজ করছে এখন। পরে কারো কোনো কোশ্চেন আছে, মানে কিছু বলবেন কেউ? কে কি বুঝেন না একটু বলেন তো, যদি কেউ যদি কিছু না বুঝেন এটা আপনি বলেন, আমি কিন্তু আবার যাবো ওইটু পর্যন্ত। মানে প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার হয়েছে একটু, মানে যে কিভাবে যাচ্ছে আসলে জিনিসগুলো, কোথায় কোথায় ভুল হইতে পারে বা ভুল হয়েছিল আপনাদের। আমি আপনি শুধু ভাই ওইটাই কি দেখানো আর কি। কিসে error খাইছিলেন? হ্যাঁ, আপনি ভাই কিসে error খাইছিলেন? গেছিলাম ওই যে পোর্টে। এটা পাইলেন কেমনে আমি ভাই? পোর্টে, আমি ওদের, আমি এই যে ওদের ডকুমেন্টেশন অনেক বাজে ভাই, মানে জানি না না। ওটা তো টেকনিক্যাল পিপলদের জন্য ওই ডকুমেন্টেশন, যে ডকুমেন্টেশন আপনি দেখছেন টেকনিক্যাল পিপলদের জন্য, বুঝছেন? তো ওইটা আমরা দেখলে দেখে না বুঝলেই স্বাভাবিক। তো ওই যে ওদের, এই যে এখানে এটা হচ্ছে ওপেনস্ট্যাক সুইফটের গিট রিপো। ওকে, তো আমি হচ্ছে কি এখানে এই যে ওদের মানে কমেন্ট গুলো দেখতেছিলাম, দেখতে আবার বুঝলাম যে ঠিক আছে, এখানে কমেন্ট গুলো আছে না। তাহলে তো ভাই সেই খোঁজা খুঁজছেন। হ্যাঁ, আমি ওদের কমেন্ট দেখলাম, অনেক কিছু খুঁজলাম, তারপরে ওই যে সুইফটের যে এটসি সুইফট ছিল না, হ্যাঁ, কোথায় গেছে এটা, না তো ওই যে এটসি, স্পেশালি আমি এটসি ফাইলের ভিতরে খুঁজছি, কারণ আমি জানি যে সমস্যা হলে এখানেই হয়েছে। তো এরপরে আমি যখন মিলালাম ট্রাই করলাম, মানে লাইন বাই লাইন যখন মিলাইলাম, মানে পাশাপাশি দেখা দেখা যখন মানে ডিফারেন্সটা বের করলাম প্রত্যেকটা ফাইলে, দেখলাম যে ওইখানে এটাই মিলতেছে না, আর সবকিছু মিলতেছে। পরে চেঞ্জ করলাম এটা, পরে দেখলাম কি হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা এখানে এইটা তো এটা ভাই তো কি বুঝছেন সুইফটের ধরনের এই যে কথা? পাথ সাফিক্স প্রিফিক্স এগুলো তো বুঝছেন, রাইট? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনক্রিপশনের। এনক্রিপশনের জন্য এগুলো এত বেশি ইয়া করা লাগবে না, বাট আপনাদের মেইন যেটা কাজ ওইটা কাজ করলেই হয়েছে আর কি। ওই যে দেখেন কন্টেনার সার্ভারের কনফার্মেশন দেখেন 6201, দেখছেন? হ্যাঁ, এবং আপনি যদি এটা যদি ইয়াতে যান,
মানে আপনি যে এগুলো কমিট মেশিন যদি চেক করেন, মানে আগের কমিট মেসেজ আর কি যদি চেক করেন, দেখবেন কি যে 2016 সালের কোনো একটা কমিট মেসেজের মধ্যে বলতে যে এটা হচ্ছে কি চেঞ্জ করছে, কারণ হচ্ছে গিয়া যেটা কাজ করে না, মানে ওই 6000 পোর্টে ক্ল্যাশ করে, পোর্ট ক্ল্যাশ করে কোনো অন্য কোনো প্রসেসের কারণে, জন্য ওরা 620 তে মুভ করছে। এই জিনিসটা মানে কোনো জায়গায় লেখা ছিল না, এটা অনেক কষ্ট হয়েছে আমাদের। তো ভাই আমরা তো সরাসরি গিট থেকেই নামাইতেছি না, তো এইটা কেন আসতেছে না? 6201 কেন সরাসরি নামতেছে না? আপনাদের 6201 নামতেছে, বাট আপনারা কপি করতেছেন কোন জায়গা থেকে? আপনারা কপি করতেছেন এখান থেকে, রাইট? নিজের এখান থেকে আচ্ছা, হ্যাঁ আপনারা হ্যাঁ এখান থেকে হ্যাঁ। কপি করতেছেন, তখন আপনারা 6000 পোর্ট দিচ্ছেন। এবং আমি মাত্র যে ভিডিওটা দেখাইলাম না, এখানে উনি 6000 পোর্টই দেয়, বুঝছেন? হুম হুম। এবং আমি ওইগুলো ফলো করে গেছি, বাট সবগুলো যে সমস্যা ছিল, পরে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, এখানে ভিতরে কোনো ইন্টারনাল কিছু কনফ্লিক্ট চলছে। আর ভাইয়া ইসমাম বলতেছিল যে কন্টেইনার কিভাবে ক্রিয়েট করছি আমরা, ওটা যদি আরেকবার বলতে। কন্টেইনারটা ওই যে আমি যখন ইয়া করলাম না, মানে আমি যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্টের সাথে সাথে ওই কন্টেইনারটা ক্রিয়েট হয়ে গেছে। ওটা আপনার এক্সপ্লিসিটলি ক্রিয়েট করা লাগবে না, বুঝছেন? দেখেন এই যে আমি যখন এটা করলাম, ওই জন্য